আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর আটা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। মুসমুসে মুখরোচক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুবই সহজ বানানো। তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টা কাঁচামরিচ একদম কুচি করে দিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গোলমরিচের গুঁড়া হাফ চামচ করে। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিব। তারপরে একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। এই আলুর অর্ধেকটা নিব। ছোট সাইজের আলু হলে একটা নেবেন আর বড় সাইজের হলে অর্ধেকটা নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি 2টা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। এখানে আমি 3টা ডিম দিয়েছি, আরেকটা ডিম নিয়ে ভালো করে ফেটে নিচ্ছে। আপনারা চাইলে 2টা ডিমও নিতে পারবেন। এখন ভালো করে ফেটানো হয়ে গেলে আমি চুলে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে আমি ঢেকে রেখে দিব 3 মিনিট। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। প্লেটের মধ্যে ঢেলে তারপরে উল্টে দিতে হবে, তাছাড়া কিন্তু ভেঙে যাবে। উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে রাখবো চুলার আঁচ লো আঁচে করে আবারও 2-3 মিনিট। 2 পাশ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কেটে নেব। এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পছন্দ মতো কেটে নিতে হবে। সবগুলো কেটে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে ময়দা। এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছে আর স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব, যেন লাঞ্চ না থাকে। ভালো করে মিক্স করে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 1 কাপ ময়দা নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর মরিচের গুঁড়া সামান্য, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা 1 প্যাকেটের অর্ধেক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি একটা করে ডিমের পিস এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে শুকনা ময়দার মধ্যে কোট করে নিব। ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে, তাহলে লেয়ার হবে, খেতে ভালো লাগবে। এর উপরে ব্যাটার দিয়ে দেব, দিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নেব, তাহলে অনেক লেয়ার হবে, তখন মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। সবগুলো কোট করে নিয়েছি। এখন আমি এগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল একদম হাই হিটে গরম করে হাই হিটে রেখেই ভাজতে হবে, তাহলে মুসমুসে হবে। খুবই মজার এই নাস্তাগুলো, উপরে ক্রিস্পি ভিতরে নরম, খেতে দারুণ টেস্টি হয়। বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, আবার চাইলে ইফতারিতেও রাখতে পারবেন। একদম মুসমুসে করে ভেজে নিতে হবে। এরকম সুন্দর কালার হলে তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ডিম আর ময়দা দিয়ে মজার মুসমুসে মুখরোচক নাস্তা। একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, অনেক সুস্বাদু হয়। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।